ছোট থেকে একটার পর একটা কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি। বাবা মার ভালোবাসা কি জিনিস তা কখনো বুঝিনি। আমার দাদুর কাছে শুনেছি আমার যখন 6 মাস তখন আমার বাবা মা তাদের ক্যারিয়ার গড়তে আমাকে দাদা দাদুর কাছে রেখে চলে যায়। তখন থেকে আমি আমার দাদা দাদুর কাছেই বড় হই। যখন আমার বয়স 7 বছর চলে বাবা মা তাদের কাছে আমায় নিয়ে যায়, কিন্তু আমি সেখানে বেশি দিন থাকতে পারিনি। কারণ আমার বাবার ব্যবসা একজন নিয়ে নেয়, পরে আমার বাবার নামে মামলা করে, যার জন্য আমি বাবা মাকে পেয়েও পাইনি। বাবার নামে মামলা হয়, 1 বছর পর্যন্ত বাবার কোনো খোঁজ ছিল না। আমরা ভেবে নিয়েছিলাম বাবা হয়তো মারা গিয়েছে। আমার আম্মু চলে গেছে আমার ছোট বোনকে নিয়ে নানুর বাড়িতে। একবারও আম্মু আমার কথা ভাবেনি। আমি শুধু ভাবতাম একটা মা কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন আমার দাদা ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। দাদা ফোন ধরে দেখে সে আর কেউই না, আমার বাবা ফোন দিছে। তখন মামলাটা মিটমাট হয়ে যায়। আমার সাথে অনেকক্ষণ কথা হয় বাবার। বাবা আসে বাড়িতে আমার জন্য। আমি আর বাবা মিলে আম্মুকে আনার জন্যে নানা বাড়িতে গেলাম, কিন্তু আম্মা আমাদের সাথে আসেনি। অনেক অপমান করে বাবাকে। আস্তে আস্তে আমি বড় হই। 2020 সনে করোনার সময়, আমি তখন ক্লাস 8এই পড়তাম, পড়াশোনায় অনেক ভালো ছিলাম। করোনার সময় বাসায় থাকতাম। তারপর বাবা মার সাথে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য গ্রামে চলে আসি। তারপর শহরে আমি থাকতাম। অ্যাসাইনমেন্ট সবগুলি জমা দেওয়ার পর আমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত নেমে আসে। আমি শুনতে পাই দাদা দাদু আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি রাজি ছিলাম না, তাই আম্মুকে বলেছিলাম আমাকে এসে নিয়ে যেতে, কিন্তু আম্মু যেদিন আসে সেই দিন ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। ছেলে নৌবাহিনীতে জব করে। আমাকে দেখেন, অনেক পছন্দ করেন। পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে কিছু বলিনি, মনকে বুঝিয়ে দিলাম পরিবার আমার জন্য যা করবে ভালোর জন্যই করবে। ছেলে 3 দিনের ছুটিতে আসে, এসে কাবিন করে চলে যায়। তারপর আর কোনো দিনও আসেনি। আমি আমার স্বামীর সাথে ফোনে কথা বলি, এভাবেই কেটে যায় 3 মাস। এরপর আমার স্বামী আমার সাথে কথা বলে না, ফোন ধরলে মেসেজ করে না, রিপ্লাই দেয় না। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, এজন্য হয়তো ফোন ধরে না। হঠাৎ একদিন ছোট চাচির ফোনে একটা মেয়ে মেসেজ করে। ছোট মাকে বলে, আপনাদের মেয়েকে যার সাথে বিয়ে করিয়েছেন সে আমার বয়ফ্রেন্ড। সে এখন আপনাদের মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আরও অনেক কিছু বলে আমার ছোট মাকে। আমার স্বামীর সহ এই মেয়ের কিছু পার্সোনাল ছবি দেয়, যা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। অনেক করেছি। আমাকে দেখে আমার পরিবারের লোকেই কান্না করে দেয়। এরপর আমার দাদার এক বন্ধুকে সব কথা খুলে বলে। সে তার পরিচিত একজন নৌবাহিনীর গোয়েন্দা পদে জব করত। তাকে দিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় আমার স্বামীর চরিত্র অনেক খারাপ, যা মুখে আনাও পাপ। তার জন্য অনেক মেয়ে নিজের গর্ভের সন্তান নষ্ট করছে, এমনকি অনেক মেয়ে আত্মহত্যাও করতে গেছে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। আমিও এতটাই ভেঙে পড়েছিলাম যে এ কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছি। আমার আব্বু সবসময় বাঁচিয়ে নিয়ে এসেছে। আমার অবস্থা এতটাই খারাপ হয় যে আমার আব্বু আম্মু সিদ্ধান্ত নেয় যে আমাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দিবে। পড়াশোনা করালে হয়তো আমি আবার স্বাভাবিক হব। আস্তে আস্তে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তারপর আমার স্বামীর ডিভোর্স হয়ে যায়। এসএসসি পরীক্ষা শেষ করি, আবার আমাকে পাত্রপক্ষ দেখতে আসে। আমি বাড়ি ছিলাম না। আমার ছবি দেখে আমাকে পছন্দ করে ছেলে। দাদা ওই ছেলেকে সব কিছু খুলে বলে আমার সাথে কি হয়েছে। ছেলে কি না ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এভাবে চলে যায় কিছুদিন। তারপর আমাদের বিয়ে হয়। বিশ্বাস করেন আপু, আমার এখনকার শ্বশুরবাড়ির যে লোকজন তারা সবাই আমাদের সম্পর্ক সবাই জানে আমার সম্পর্ক, কিন্তু তারা কোনো দিন আমার অতীত নিয়ে কোনো দিন কথা বলেনি। আমার শ্বশুর শাশুড়ি বাসুর ননসরা আমাকে অনেক ভালোবাসে। স্বামীর কথা তো বলে শেষ করাই যাবে না। আমি এখন অনেক সুখে আছি। শুধু এখন একটাই কষ্ট, আমি একজন প্রবাসীর বউ। এই স্টোরিটা এক আপু লিখে পাঠিয়েছেন, তার নামটা গোপন রাখতে বলেছেন। কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।